একদম প্রথমে ওই যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে এই যে দেখুন সব কি হচ্ছে দেখেন, এই যে এটার দিকে তাকান ভালো করে, এই যে রেড রঙের এটার দিকে তাকান, এই যে দেখেন একদম বাড়িঘর সহ একদম কতটা উপরে চলে গেছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সুনামি। সুনামি একটি হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগের নাম। এটি মূলত জাপানি শব্দ, যার অর্থ হলো সমুদ্রের তীরের ঢেউ। ঠিক আছে, তারপরে দেখো সমুদ্রের তলদেশে প্রচন্ড ভূমিকম্প বা অগ্নুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল কিসের সৃষ্টি হয়? ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। স্যার কি পড়াচ্ছেন? ম্যাম, এই সুনামি টপিকটা হচ্ছে পড়াচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। আচ্ছা ঠিক আছে স্যার, সুনামিটা আপনি এখানে পড়ে বোঝাচ্ছেন, জি ম্যাম। কিন্তু আপনি কিন্তু চাইলে স্যার এটা ওদেরকে সরাসরি দেখাইতে পারেন। কিভাবে ম্যাম এটা? আচ্ছা, যেমন ধরুন এখানে অলরেডি একটা চিত্র আছে, জি হ্যাঁ, ম্যাম। কিন্তু এটা কিন্তু খুব আকর্ষণীয় না চিত্রটা। হুম। আমরা এটা অ্যানিমেশনের সাহায্যে বাচ্চাদেরকে একদম রিয়েল দেখাইতে পারি। ধরুন আমরা যদি সরাসরি একটা জিনিস সুনামি বিষয়টা আপনি বলছেন ও মুখস্থ করবে, কিন্তু আপনি যদি সরাসরি সুনামিটা কেমনে ঘটে কেমনে হয় দেখাইতে পারি, তাহলে সুন্দর হয় না? চলেন আমি আপনাকে দেখাচ্ছি, রিয়েল জিনিসটা ফিল করাইতে পারি। আপনি কি পড়ছেন একটু আগে? যে সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা অগ্নুৎপাতের কারণে, এই যে দেখেন অগ্নুৎপাত, হ্যাঁ, মানে আগ্নেয়গিরি, একবারে আগুনের মতো দেখা হ্যাঁ, যাচ্ছে। এগুলো হচ্ছে সমুদ্রের তলদেশে কিন্তু অনেক সময় অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে, অথবা এই যে যদি তলদেশে ভূমিকম্প হয় সেই ক্ষেত্রে কিন্তু তখন সুনামি হইতে পারে। তা আপনি একটু আগে যেটা বলছেন, তাহলে যদি বাচ্চা দেখে এই যে ভূমিকম্প হচ্ছে, এই যে নিচের দিকটা এই যে ঢেউগুলো, হ্যাঁ, ভূমিকম্প হইলে অথবা আগ্নেয়গিরির যদি অগ্নুৎপাত হয় তখন কি হয়? প্রবল বেগে মানে উপকূলে এসে ঢেউ আছড়ে পড়ে। আমরা যদি আরেকটু মানে ফিল করতে চাই, মানে যে কিভাবে আছড়ে পড়ছে, একটু দেখেন এটা দেখেন, আমরা যে চিত্রটা দেখি একটু তাকে, এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে হয়েছে, এই যে ধীরে ধীরে জাহাজ একদম উল্টে এই যে জাহাজটা উল্টে গেছে, এই যে দেখেন, এই যে বাড়ি ঘর সব ধ্বংস করে একদম ম্যাম এটা তো উপর দিয়ে চলে খুবই আসে। অসাধারণ ম্যাম। হ্যাঁ, এখন আপনি যদি এইভাবে শেখান, যে কোনো কিছু এরকম ভাবে যদি শেখান, বাচ্চারা কিন্তু কখনোই ভুলবে না। সো আপনি চেষ্টা করবেন এই জিনিসগুলো নিজে বের করার, যদি না পারেন আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাকে এগুলো বের করে দিব। দেখুন স্যার, পড়ায় তো অনেকই, কিন্তু আপনি কতটা জানেন তার থেকে বড় কথা আপনি কতটা বাচ্চাকে ডেলিভারি দিতে পারছেন। আপনার হ্যাঁ একটু পরিশ্রম হবে এগুলো খুঁজে পেতে, এগুলো নিয়ে একটা রিসার্চ করা, কিন্তু একটু তো কষ্ট, শিক্ষার্থীরা খুব হ্যাঁ, সহজে কিন্তু এগুলো ক্যাচ সহজে করতে বুঝতে পারবে। তো আমি যেমন ফ্লাড আছে, হ্যাঁ, ভূমিকম্প আছে, আলাদা করে আর্থকোয়াক, এরপরে ধরেন আপনার দাবানল আছে, আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এভাবে দেখাতে পারেন। যেমন সৌরজগৎ আছে, গ্রহ উপগ্রহের পার্থক্য দেখাতে পারবেন, কোনটার কি বিভিন্ন বিষয়গুলো, সভ্যতার, হ্যাঁ, সভ্যতা জিনিসগুলো দেখাতে পারবেন। সো আপনি কেন দেখাবেন না? রিসোর্স আছে, বাচ্চা আনন্দের সাথে শিখুক না, ক্ষতি তো নাই আমাদের, তাই না? আজকে পড়ছি। ঠিক আছে, এই তো হয়ে গেল। আশা করি এখন থেকে এইভাবে করাবেন, এই জিনিসটা টেকনিকটা ঠিক আছে ম্যাম, খেয়াল করবেন, থ্যাংক ইউ। দেখবেন ভালো লাগবে।